শান্তির পক্ষে দেশটাকে ধরে রাখার, উন্নয়নের দিকে যে ধাবমান অগ্রযাত্রা সেটিকে বেগবান রাখার, চলমান রাখার, সেই লক্ষ্যে সকল স্তরের মানুষ যে অংশগ্রহণ করছে, এই অংশগ্রহণমূলক চেষ্টা থেকেই আমরা বিশ্বাস করি একটি আগামী উন্নত, স্বনির্ভর, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মিত হবে। কারণ আজকে সঙ্গীতের মাধ্যমে, গানের মাধ্যমে কিন্তু টেকনাফ থেকে তেঁতুলিয়া মার্কা আমার একটাই, নৌকা, এই যে কথাগুলো এবং গানের ভিতরে যে কথাগুলো শুনলাম, সামগ্রিকভাবেই শেখ হাসিনা, বাংলাদেশ, মুজিব আদর্শ, বাংলাদেশের বর্তমান ভবিষ্যৎ, গত 15 বছরে শেখ হাসিনার সরকার অভূতপূর্ব ম্যাজিক্যাল যে ট্রান্সফরমেশন এই বাংলাদেশকে, সবকিছুই কিন্তু তুলে ধরা হয়েছে। সুতরাং আমরা নিঃসন্দেহে বলতে পারি আমাদের 71-এর মহান স্বাধীনতা যুদ্ধে সঙ্গীতের মাধ্যমে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের সেই সুরের মাধ্যমে, সুরের ঝংকারে যেভাবে আমাদের মুক্তিযোদ্ধারা অনুপ্রাণিত হয়ে মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশমাতৃকাত্মা নিজেদের জীবনকে বিপন্ন করে এই দেশের স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে এনেছিল, ঠিক তেমনভাবেই আজকের যে মৌলবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে আমাদের যুদ্ধ, সেই যুদ্ধে এই ধরনের সঙ্গীত যারা যোদ্ধা রয়েছেন, যারা সঙ্গীত শিল্পী রয়েছেন, যারা গানের মাধ্যমে মানুষের হৃদয়ে সত্যগুলোকে তুলে ধরতে চান, তারাও আমাদেরকে অনুপ্রাণিত করবেন। এই যুগে যারা আমরা শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের যুদ্ধে বিজয়ী হয়ে স্মার্ট বাংলাদেশ লড়ার যে যুদ্ধ, যে লড়াই, যেই সংগ্রাম, সেই সংগ্রামে ধাবিত হচ্ছি শেখ হাসিনার আগামীর স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে সর্বদা কাজ করে যাচ্ছি। তারাও এই ধরনের সঙ্গীত শিল্পীদের সুন্দর সুরের মূর্ছনায় অনুপ্রাণিত হবে এবং আগামী দিনে আমরা আরো এই ধরনের ভালো ভালো গান, দেশাত্মবোধক গান, এই ধরনের গানগুলোকে আমি দেশাত্মবোধক গানই বলবো। একসময় দেশাত্মবোধক গান বলতে খুব সফট মেলোডিয়াস সংকেই বোঝাতো, কিন্তু এখন কিন্তু যুগের সাথে সাথে, সময়ের সাথে সাথে, কালের পরিক্রমায় ধারণা বদলে গিয়েছে। সুরের যে আধুনিকায়ন, মিউজিক্যাল ইন্ডাস্ট্রির যে রেভলিউশন, এর সাথে তাল দিয়ে দেশের প্রতি ভালোবাসার যে গানগুলো, এগুলোর ধারাও কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। সুতরাং নতুন যুগের যে দেশাত্মবোধক গানগুলো রয়েছে, এই ধরনের গান আরো বেশি নির্মিত হবে। মানুষকে জানাতে হবে যে এই দেশে শেখ হাসিনা কি করেছেন, দেশটা কোথায় ছিল, আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া শেখ হাসিনা দেশটাকে কোথায় টেনে নিয়ে এসেছেন, কোথায় টেনে নিয়ে যাচ্ছেন, এগুলোকে আমরা আগামীতে সুরের মাধ্যমে আরো প্রবলভাবে জানবো। তৌহিদ হাসানের মতো আরো অনেকেই এগিয়ে আসবে এই ধরনের সৃজনশীল উদ্যোগের মাধ্যমে সুন্দর, স্বনির্ভর, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিজেদেরকে সামিল করার জন্য। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। নৌকার পালে জয়ের বাতাস লেগেছে, নৌকার পালে জয়ের বাতাস লাগছে, নৌকার পালে অবশ্যই জয়ের বাতাস লাগবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।